একটা ছোট্ট ইচ্ছে পূরণের গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলি, আজকে পাক্কা ২ বছর পর কলকাতা যাচ্ছি। আমার পুরো প্রেগনেন্সি, তার পরের ১ বছর কলকাতা তো যাওয়াই হয়নি। আর এই খানাখন্দ ভরা রাস্তা, জ্যাম, এইগুলো যে কতটা স্যাটিসফাইং লাগছে আমার কাছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তার উপরে স্কুটি রাইড সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে, আহা! মনে হচ্ছে আমি আমার লাইফ ফিরে পেয়েছি। হ্যাঁ, এবার আসল কথায় আসি, ইচ্ছে পূরণ। আজকে কেন কলকাতা যাচ্ছি? তোমরা হয়তো অনেকেই জানো আমার একটা ছোট্ট শাড়ির ব্যবসা আছে। আর আমি শখে একটু ভ্লগ বানাই। এই সবকিছুর জন্য একটা মাইকের খুব দরকার পড়ছিল। কিনবো কিনবো করে নেয়াই হচ্ছিল না। তো আজকে বর বলল যে আজকে মেট্রো কলে যাচ্ছি, আমার সাথে তোকে মাইক কিনে দেবো আর আমার একটা জিনিস কেনার আছে। আর কি, চললাম বরের সাথে। আর মেয়েকে কোথায় রেখেছি? মেয়েকে রেখেছি আমার মায়ের কাছে। মাকে বললাম, তুমি প্লিজ ঘন্টা ৩ রাখো ওকে, আমরা যাবো আর চলে আসবো। তো এই হলো সেই মাইক। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে এই তো সামান্য ব্যাপার, কিন্তু বিশ্বাস করো আমার কাছে এটাই বেশ আনন্দের একটা ব্যাপার। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বর এই যে এটা কিনেছে, ওর ক্যামেরা রাখার জন্য একটা ড্রাই বক্স। আমরা প্রচন্ড তাড়াহুড়ো করেছিলাম, কারণ জানি না বাড়িতে মেয়ে কি কাণ্ড করছে। তো যাই হোক, সব কেনাকাটার পরে আমরা আবার বাড়ি ফিরলাম। ফেরার সময় খুব একটা ভিডিও নিতে পারিনি, কারণ এত জিনিসপত্র নিয়ে একটু চাপ হয়ে যাচ্ছিল ভিডিও করা। তবে হ্যাঁ, মাইকটার আমি আলাদা করে একটা রিভিউ পোস্ট করব। তো চলো, আজকের মতো এই অবধি, টাটা।